যে আমাদের দেশে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে যদি কোরআন সুন্নাহ শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ঠিক হয়ে যাবে। বিজ্ঞানের প্রযুক্তি যেখানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তার চেয়ে মারাত্মক প্রযুক্তি আল্লাহ পাক নগণ্য সৃষ্টি পাখির ক্ষুদ্র মাথার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই বিজ্ঞান দিয়ে আসছে কোরআন যাচাই করতে। নির্ভর বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, আল্লাহর কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষকে যখন দাফন করা হয়, সওয়াল জবাবের পরই মাটি চাপ দেয়, ডান দিক থেকে একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ভেঙে বাম দিকে চলে আসে। বাম দিক থেকে একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ডান দিকে চলে আসে। সৎকর্ম করে আল্লাহ তাদের উদাহরণ কোরআন কারীমে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন وَوَجَدَ اللَّهَ عِندَهُ فَوَفَّاهُ حِسَابَهُ وَاللَّهُ سَرِيعُ الْحِسَابِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা অবিশ্বাসী, সংশয়বাদী, জড়বাদী, বস্তু পূজারী, অবিশ্বাসী, কাফের, মুশরিক, নাস্তিক, তাদের ভালো কাজগুলো হলো কি রকম? মরুভূমির মধ্যে তৃষ্ণার্ত মানুষ পানির জন্য যেভাবে হাহাকার করে, দূরে যখন তাকায়, মরুভূমির মধ্যে সূর্যের আলোতে বালুর মধ্যে যখন চকচক করে, তৃষ্ণার্ত মানুষ পানি মনে করে দৌড়ে যায় প্রাণ বাঁচাবার জন্য, যে দেখে কিচ্ছু নাই, কোনো অস্তিত্ব নাই। আল্লাহ পাক বলেন, যার ঈমান নাই তার নেক আমলগুলো হলো ওই রকম মরুভূমির মরীচিকার মতোই, এর কোনো মূল্য নাই, এর কোনো দাম নাই। সকল কিছুর মূলে ঈমান। মূলে কি? ঈমান। সর্বশক্তি দিয়ে বলেন মূলে কি? ঈমান। এই ঈমান হতে হবে ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর। সুবহানাল্লাহ। কিসের উপর? গায়ব কাকে বলে বলেন তো একটু জোরে বলেন। অদৃশ্য। এটা ভুল একটা ব্যাখ্যা, যুগের পর যুগ আপনারা শুনলেন। অদৃশ্যকে গায়ব বলা হবে না। তাহলে এই যে বাতাস আমরা পাচ্ছি, এটা কি ভিজিবল না ইনভিজিবল? দৃশ্যমান না অদৃশ্য? কারণ অদৃশ্য যদি গায়েব হয় তো বাতাসকে বলতে হবে গায়েব। তো বাতাস যদি গায়েব হয় তো শরীরে লাগতেছে কি? প্রশ্ন আসে না? কথা বলেন। রুহুটা গায়েব, দেখা যায়, অদৃশ্য না? এটা যদি গায়েব হয় তা আপনি বেঁচে আছেন কেমন করে? তাহলে অদৃশ্যকে গায়েব বলা হয় না। গায়েব কাকে বলে? বিশ্ববরেণ্য মুফাসসির ইমাম খাজেন রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর খাজেনে লেখেন, কুল্লু মা গাবা আন খাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে। পাঁচটা ইন্দ্রিয় যে জিনিসকে দেখতে পারে না, ছুঁইতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, সে জিনিসটার নাম গায়েব। হতে পারে তা বহু দূরে, হতে পারে তা খুব কাছে। সেজন্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যটা আমাদের কাছে গায়েব নয়, কিন্তু 3.5 হাত নিচের কবরটা গায়েব হয়ে গেছে। কবরে আওয়াজ পান? কথা বলেন। তর্জন গর্জন আছে কিনা? আছে। শুধু আছে তা না, সহিহ হাদিসে এসেছে, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষকে যখন দাফন করা হয়, সওয়াল জবাবের পরই মাটি চাপ দেয়, ডান দিক থেকে একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ভেঙে বাম দিকে চলে আসে। বাম দিক থেকে একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ডান দিকে চলে আসে। বনি আদম ব্যথার চোটে এমন চিৎকার দেয়, দুনিয়ার পূবে পশ্চিমে যারা আছে সবাই শুনতে পায় তার চিৎকারের আওয়াজ, শুধু শুনতে পায় না জিন আর মানুষ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগলেন, নিজের জন্য না, সন্তানদের জন্য।
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিটি মানুষকে যদি মাটি চাপ দেয় তো ঈমান এনে নেক আমল করে লাভ কি? প্রশ্নটা তো আমাদেরও। আরে বাবা, তোমরা মাতো না কেন আজকে? না খেয়ে আসছো? আমিও তো না খেয়ে আসছি। আমারও তো আসতে সময় লেগেছে 1 ঘন্টার বেশি। খাওয়ার তো সুযোগ ছিল না, শুধু নামাজ পড়ে উঠে গেছি। আমিও না খেয়ে, তোমরাও না খেয়ে, সমস্যা কি? রোজা রেখে তো অভ্যাস আছে, ঠিক না? আমরা কোরআন কারীমের রুহানি খোরাক পেলে পেটের খোরাক না হইলেও চলে, ঠিক না? প্রিয় ভাই বন্ধুগণ, চিৎকারের আওয়াজ পূবে পশ্চিমে চলে যায়, আমরা শুনতে পাই না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের জন্য কাঁদলেন। তাহলে আপনার উম্মতের কি হবে? যারা মুমিন তাদেরকে তো মাটি চাপ দিবে। প্রিয় রাসূল আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আমার উম্মতের মধ্যে যারা মুমিন নেককার, মাটি তাদেরকেও চাপ দিবে, কিন্তু শুনে রাখো, তাদের জন্য মাটিটা হবে কা উম্মতি শাফাকাতি ইয়াশকু আলাইহা ইবনুহা সাগীরুস সুদা। আমার মুমিন উম্মতের জন্য কবরের মাটি হয়ে যাবে দয়ালু মায়ের মতো। একজন সন্তান প্রচন্ড মাথার ব্যথা নিয়ে মায়ের কাছে যখন আসেন, এসে যখন বলে মা মাথা ব্যথা করে, দয়াদ্র মা কি করে? বুকের মধ্যে মাথাটা নিয়ে আস্তে আস্তে চাপ দেয়, দাবায় দেয়। এত আরাম পায় সন্তান, মায়ের শীতল বুকে সে কখন ঘুমায় যায় টেরও পায় না। হাদিসের অর্থ হলো, মুমিনকে যখন মাটি চাপ দিবে, সেই চাপটা দয়ালু মায়ের মাথা দাবানোর মতো মজা পাবে সে। এমন আরামের ঘুম ঘুমায় যাবে কবরে মুমিন, ইসরাফিলের সিংহায় ফুকের আগে তার ঘুম আর ভাঙবে না। আমরা ওই রকম একটি জীবন চাই, ওই রকম একটি সফল জীবন চাই। সেজন্য প্রথম প্রয়োজন হচ্ছে ঈমান। কি প্রয়োজন? ঈমান। রাজি আছেন? তো গায়েব কি জিনিস? গায়েব হচ্ছে অজানা, যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে, ওটার নাম কি? গায়েব। এই জন্য আল্লাহ বলেছেন ঈমান বিল গায়েব, বিশ্বাস স্থাপন করতে হবে গায়েবের উপর। অর্থাৎ আল্লাহর কোরআনে যা কিছু এসেছে সব বিশ্বাস করতে হবে। আর এই ক্ষেত্রে আমি যে যুক্তিটা দিয়ে থাকি যে কোরআন সবকিছুর ঊর্ধ্বে, বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। কারণ বিজ্ঞান হচ্ছে সসীম, কোরআন হচ্ছে অসীম। বিজ্ঞান কি? কতটুক সসীম আপনি জানেন? আমি একটা উদাহরণ দিব। বিজ্ঞান যত জ্ঞান অর্জন করে তার 5টা মাধ্যম, পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, চামড়া। এর বাইরে 6ষ্ঠ ইন্দ্রিয় আছে? কথা বলেন। এক বিজ্ঞ ব্যক্তি আমাকে বলল যে বাঙালির 6টা ইন্দ্রিয়। আমি বললাম এটা কি বলেন? বলে হ্যাঁ, বাংলাদেশিদের 6ষ্ঠ ইন্দ্রিয়র কাজ হচ্ছে এক ভাই আরেক ভাইকে কিভাবে বাস দিবে। এই একটা ইন্দ্রিয় তাদের মধ্যে সবসময় অ্যাক্টিভ থাকে, আগেই রেডি থাকে কাকে কোন টাইপের বাস দিতে হবে, ঠিক কিনা? আমাদের পিছে পড়ে যাওয়ার কারণে এটাও একটা অন্যতম কারণ। ভাই বন্ধুরা, কথা খেয়াল করছেন? শুনতেছেন? ইন্দ্রিয় কয়টা? এই 5টা ইন্দ্রিয়ের বাইরে যত বড় বিজ্ঞানী হোক, তার জ্ঞান অর্জনের কোন মাধ্যম নাই। একজন মানুষ খালি চোখে কতটুক দেখে? মানুষের ইন্দ্রিয়ের ক্ষমতাই কতটুক? সীমিত না? একটা মানুষ খালি চোখে দেখে মাত্র 21 মাইল। কত? আরেকটা ঈগল পাখি দেখে কয়েকশো মাইল। আমাদের চেয়ে অনেক বেশি শকুন দেখে, ঠিক কিনা? আমাদের নাকের ক্ষমতা কতটুক? রান্না করি আমরা, খবর পাই পিঁপড়া, ঠিক কিনা? আমাদের নাকের 1000 ভাগের 1 ভাগ না, পুরা পিঁপড়াটা, কিন্তু তার ঘ্রাণ শক্তি এত বেশি আমাদের চেয়ে, সে ঘ্রাণটা পেয়ে যাবে, ঠিক কিনা? কানের ক্ষমতা কতটুক? এই যে কবরের আওয়াজ আমরা কেন শুনি না? তা তো বাস্তব সত্য।
আমাদের পাওয়ার কানের সীমিত। বিজ্ঞান বলেছে, শব্দ বিজ্ঞান বলে কোন শব্দের কম্পাঙ্ক, আমি আওয়াজ করেছি, আওয়াজ পেয়েছেন কেন? বস্তুর আঘাতে বাতাসে কম্পন সৃষ্টি হয়, বাতাসের ঢেউতে তা কর্ণ কুহরে যায়, আমরা আওয়াজ পাই। বিজ্ঞান বলেছে কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, ওই তীব্র আওয়াজ মানুষ শুনবে না। আর কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20-এর কম হয়, সে ক্ষীণ আওয়াজও কোনো মানুষ শুনবে না। এই জন্য পিঁপড়া কানের পাশে ঘুরে আমরা তার পায়ের আওয়াজ পাই না। মানুষের কানের ক্ষমতা আল্লাহ দিয়েছেন 20 থেকে 20,000, সেজন্য পিঁপড়ার পায়ের আওয়াজ শুনি না, সেজন্য কবরের আওয়াজ শুনি না। কারণ পিপিলিকার পায়ের ধ্বনি সেকেন্ডে 20-এর কম কম্পাঙ্ক, আর কবরের যে আওয়াজ তার কম্পাঙ্ক সেকেন্ডে 20 লক্ষেরও বেশি। এই জন্য কবরের আওয়াজ পাই না, এটা সায়েন্টিফিক একটা ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলে। তাহলে বিজ্ঞান যত জ্ঞান অর্জন করে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, আর ইন্দ্রিয়গুলো অসীম না সসীম? সসীম, ভুলে ভরা, ত্রুটিপূর্ণ। আপনাকে উদাহরণ দিচ্ছি, আমেরিকার নাসাতে যে বিজ্ঞানী টেলিস্কোপ দিয়ে দেখতেছে নক্ষত্রগুলো, বিজ্ঞানী বলতেছে যে আমাদের পৃথিবী থেকে 4.5 বিলিয়ন আলোকবর্ষ দূরে একটা নক্ষত্র আছে, ওখান থেকে আলো আসতে আরো 400 কোটি বছর লাগবে। নাসাতে যে বিজ্ঞানী টেলিস্কোপে দেখতেছে, ওই বিজ্ঞানী যদি 2 চোখে অন্ধ হয়, ওরে টেলিস্কোপ দিলেই কি বায়োস্কোপ দিলেই ও কি দেখবে? ও তো তার নাকের মাথায় যে মাছি বসছে তাও দেখবে না। তাহলে তার জ্ঞান অর্জনের মাধ্যম কি টেলিস্কোপ না চোখ? তা সীমিত না অসীমিত? ভুল হতে পারে, পারে, চোখের দৃষ্টি ভুল হতে পারে। এই যে নাস্তিকরা বলে সিইং ইজ বিলিভিং, দেখাই বিশ্বাস, দেখি না বিশ্বাস করি না, এর চেয়ে আনসাইন্টিফিক গাঁজাখুরি কথা আর একটাও হতে পারে না। আমরা যখন গাড়ি নিয়ে দক্ষিণ দিকে দৌড়াই 100 মাইল গতিতে, ডানে বামে দেখা যায় গাছগুলো উত্তর দিকে 100 মাইল গতিতে দৌড়ায়। তো দেখাই যদি বিশ্বাস হয়, তাহলে বলতে হবে আমরা দৌড়াই উত্তরে, গাছ দৌড়ায় দক্ষিণে। বিষয় কি তাই? অনেক কিছু আমরা দেখি না চরম সত্য, অনেক কিছু আমরা দেখি চরম মিথ্যা। সেজন্য এই সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? কোরআন যে কত বড় জিনিস, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কাছে যে বর্তমান বিজ্ঞান শিশু, তার চেয়ে ছোট, তার যদি দেখতে চান ইন্টারনেট ঘেটে আমার সায়েন্স রিলেটেড বক্তব্যগুলো দেখবেন। কোরআন কারীম ও হাদিসের ব্যাখ্যায় বৈজ্ঞানিক যে তথ্যগুলো আমি তুলে ধরেছি, এটা দেখবেন আপনারা, সব স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে ইনশাআল্লাহ। যারাই নাস্তিক হচ্ছে, সংশয়বাদী হচ্ছে, গোমরাহ হচ্ছে, তারা অতিরিক্ত বিজ্ঞান ভক্তির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ বর্তমান আধুনিক বিজ্ঞানের চরম উন্নতি যেখানে শেষ, আমার আল্লাহ তাআলার নগণ্য সৃষ্টির প্রযুক্তি সেখানে শুরু। আমি একটা উদাহরণ দিই, কথা বলে না। শীতকালে রাশিয়ার সাইবেরিয়া থেকে পাখি আসে বাংলাদেশে মাছ খায়, দেখছেন? তার কত প্রযুক্তি জানেন আপনি? এই যে প্লেনগুলো বিজ্ঞান তৈরি করেছে, এখন বাংলাদেশে কিছু ভালো প্লেন কিনেছে, ড্রিম লাইনার, অত্যাধুনিক প্লেন। আমরা এখন একটু গর্ববোধ করতে পারি, আমাদের কিছু নতুন প্লেন আছে। আগে আমাদের প্লেন ছিল না, যাও ছিল চাকা নাই, ডানা ভাঙ্গা, মশা ঢুকে, শুনতাম আগে বৃষ্টির পানিও পড়তো। এখন কিছু নতুন প্লেন বাংলাদেশ এয়ারলাইন্সের সংযোজন হয়েছে, এর মধ্যে অত্যাধুনিক ড্রিম লাইনার আছে। একটি এয়ারক্রাফটের দাম 1400 কোটি টাকা। এই প্লেনটি বানাতে বিজ্ঞান কত প্রযুক্তি ব্যবহার করেছে, ঠিক না? তারপরে পড়াশোনা করে পাইলট হয়, একটি বড় ফ্লাইটে 4 জন পাইলট প্রয়োজন হয়। আপনার আওয়াজটা তো নষ্ট করে দিল, এটা কি দরকার ছিল? মাইক প্যানটাকে ধরে দৌড়া লাগানো দরকার। এটা একটা অসভ্য মানুষ, যেভাবে আছে সুন্দর চলতেছে, এখন আওয়াজ ধরতে গেলে নষ্ট হবে। তাদেরকে আমি বলেছি না 3 ফুট দূরে, এখন বলো 6 ফুট দূরে থাক। ভাই বন্ধুগণ, ওরা মনে করে
মাইকে দোষ থাকলে ব্যবসা মাইর যাবে, ঠিক কিনা? না, আপনারা তাকে ঠকাবেন না। মাইক ভালো আছে, সেটিং করতে পারেনি, বুঝতে পারছেন? বাস, মাইকম্যান কোথায়? বাস, খুশি আছে তো? বলেন একটু দূরে থাকতে বলেন, নতুবা বলেন স্টেজের নিচে থাকতে। মাইক ভালো, কিন্তু সে সেটিং করতে পারেনি। এখন সুন্দর চলতেছে। না না, এখন যা চলতেছে চলবে আমার। এখন এটা ধরতে গেলে আম সালা দুটাই যাবে, ধরার দরকার নেই। মোটামুটি ভালো আছে। প্রিয় ভাই বন্ধুগণ, কথা শুনতেছেন? তারপরে এয়ারক্রাফটে পাইলট, কো পাইলট, ক্যাপ্টেন। বড় প্লেনগুলোতে কমসে কম কেবিন ক্রু থাকে 20 জন। তারপরে একটি ফ্লাইট রেডি হয় এয়ারপোর্টে, ঠিক কিনা? এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, অনুমতি দিলে প্লেনটাকে সে গ্রাউন্ড থেকে ট্যাক্সি ওয়ে দিয়ে রানওয়েতে নিয়ে যায়। উঠতে পারবে না, আবার রাডার, এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে অনুমতি দিলে আকাশে উড়বে, ঠিক কিনা? প্লেন যাবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত প্রতিটি রাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে তাকে যেতে হবে। অস্ট্রেলিয়াতে পৌঁছার পর যদি দেখে এয়ারপোর্টে কুয়াশা, লো ভিজিবিলিটিতে বিমান নামতে পারবে না। বিজ্ঞান ফেল, বিজ্ঞানের প্রযুক্তি, তাকে অন্য কোনো সুযোগ গ্রহণ করতে হবে। কিন্তু তাকায় দেখেন মুসলমান, আল্লাহ তাআলা সৃষ্টির একটি নগণ্য পাখি, ক্যামব্রিজে পড়ে নাই, অক্সফোর্ডে পড়ে নাই, সে রাশিয়ার সাইবেরিয়া থেকে সে ডানা মেলে দেয়। তার কাছে রাডার নাই, জিপিআরএস নাই, এটিসি নাই, দ্রাঘিমাংশ অক্ষাংশ সে জানে না, পথঘাট চিনে না। আকাশে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশ পার হয়ে বাংলাদেশে চলে আসে। শীতকালে কয়েক মাস পেট ভর্তি করে বাংলাদেশের মিঠা পানির মাছ খেয়ে মনটা ভরে যায়, আবার ডানা মেলে সাইবেরিয়া ফিরে যায়। পথঘাট ভুল হয় না, কোনো ঝড় তুফান তারে থামাতে পারে না। বিজ্ঞানের প্রযুক্তি যেখানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তার চেয়ে মারাত্মক প্রযুক্তি আল্লাহ পাক নগণ্য সৃষ্টি পাখির ক্ষুদ্র মাথার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই বিজ্ঞান দিয়ে আসছো কোরআন যাচাই করতে। নির্ভর বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, আল্লাহর কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে, ঠিক কিনা বল? আফসোস, আমরা আজকে সব পড়ি, কোরআন পড়ি না, কোরআন কারীম পড়ি না। আমাদের মানুষগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে বাংলাদেশের সরকার হিমশিম খাচ্ছে, নেশা দমন করতে পারতেছে না। বাংলাদেশের মূল ক্রাইসিস এখন নেশা, কিশোর গ্যাং, গণধর্ষণ আর দুর্নীতি। তা বাড়তেছে, কমতেছে না। এটা শুধু বাংলাদেশের দোষ না। বলা হয় যুক্তরাষ্ট্রকে মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রসূতি, ঠিক কিনা? সে যুক্তরাষ্ট্রে কি হয়েছে দেখছেন? প্রেসিডেন্ট নির্বাচনের পরে ড্রামপন্থী, ট্রাম্পপন্থী, ড্রাম আর বাইডেন দুই দল লোক লাগছে মারামারি ক্যাপিটাল হিলে, তাও জায়গায় 4 জন শেষ। আমি ভাবলাম বাংলাদেশের ভাইরাস আমেরিকা গেল কেমন করে? আমরা তাদের চেয়ে ভালো আছি। আমাদের গুলিস্তান সদরঘাটে এই কাজ হয় না, ক্যাপিটাল হিলে যা হয়েছে, জ্যান্ত মানুষ মেরে ফেলছে জায়গায়। তাহলে শুধু শিক্ষা দিয়ে মানুষকে ভালো করা যায় না, হতে হবে সুশিক্ষা, ঠিক না? আর আল্লাহর কোরআনের বাইরে কোনো শিক্ষাই নাই। আমি সব সময় বলে থাকি তাফসীর মাহফিলে, লাইভ শোতে, আমার লেকচারে, পাবলিক লেকচারে, যে আমাদের দেশে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে যদি কোরআন সুন্নাহ শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ঠিক হয়ে যাবে। দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, সহিংসতা থাকবে না, কিশোর গ্যাং থাকবে না, নেশা থাকবে না। আমরা কোরআন কারীমের নিয়ামত থেকে নিজেরাও বঞ্চিত, জাতিকেও বঞ্চিত করেছি। তার জন্য আল্লাহর কাছে চরম জবাবদিহিতার সম্মুখীন আমাদের হতেই হবে।